নির্বাচন দেরিতে চায় না জামায়াত, শফিকুর রহমান। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক, জামাতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি সেই নির্বাচন আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই সে নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। বিগত দিনের মতো যেন তেন আর বস্তাপচা কোনো নির্বাচন জামাতে ইসলামী মানবে না। কোনো মস্তানতন্ত্র চলবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং প্রশাসনকে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে 2026 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। বুধবার 23 জুলাই বিকেল 4টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ জামাতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী বিভেদের বাংলাদেশ চায় না, মানবিকতা ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ করতে দেশবাসীর সহযোগিতা চাই, দেশবাসীকে পাশে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করার মাধ্যমে যদি ক্ষমতায় আসীন হতে পারে, তাহলে দেশ গড়ার কারিগর হবেন এদেশের যুব সমাজ, দক্ষ মানব শক্তি তৈরি করা হবে। তিনি আরও বলেন, জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে পালাতে হয়। জামাতে ইসলামীর 11 জন নেতা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলেছেন, কিন্তু কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, আমরা স্বচ্ছতায় আবৃত ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিগত ফ্যাসিবাদী সরকারি গদি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা শত নির্যাতন, নিপীড়ন সহ্য করেও দেশ ত্যাগ করেননি, কারণ জামাতে ইসলামী দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের দেশের মাটি নিচে উপরে আল্লাহ সম্পদ দিয়েছেন। এত সম্পদ থাকার পরেও আমরা কেন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি? আমাদের কেবল চারিত্রিক সম্পদের অভাব। এই কারণেও স্বপ্নের দেশ গড়া সম্ভব হয়নি। গত 54 বছরও জনগণের দিকে কেউ ভালো করে ফিরে তাকায়নি। দুর্নীতি, টেন্ডারবাজি আর মাস্তানতন্ত্র সহ নিজেদের আখের গোছানো আর দলের শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন তারা। আগামীতে সেই দিন যাতে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।